আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি রংপুর সিটি বাজার ফল ব্যবসায়ীর সাথে কথা বলবো। আপনারাও আমার সাথে থাকুন, তারা কি বলে আমরা সবাই শুনি এবং দেখি। ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করুন। যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করুন। মানুষ রংপুরের মানুষকে মফিজ বলে, তারা যদি মফিজ হয় তারপরও খুব শান্তিপ্রিয় মানুষ তারা। আমি এখন রংপুর সিটি বাজার একজন ফল ব্যবসায়ীর সাথে কথা বলবো। ফল ব্যবসায়ী কি বলে শুনেন। আপনার নাম কি? আমার নাম মিঠু। মিঠু, আপনি ফল ব্যবসা করেন কতদিন থেকে? ছোটবেলা থেকে লেখাপড়ার পাশাপাশি এই ফলের ব্যবসা করেন। আচ্ছা, আপনারা আপনি তো পেয়ারা নিয়ে পেয়ারা বিক্রি করতেছেন তাই না? এই পেয়ারা কত করে বিক্রি করেন? 60 টাকা কেজি বিক্রি করেন। আচ্ছা, পেয়ারা বাজার কেমন চলতেছে? আপনাদের ব্যবসা বাণিজ্য কেমন চলছে সিটি বাজারে? 160 কেজি 200 কেজি পেয়ারা, এখন সারাদিনে 50 কেজি পেয়ারা বিক্রি হয়। তাই না? হওয়ার কারণ কি? বুঝতে পারছি, প্রচুর শীত পড়ছে ভাই। এত শীত, মানুষ বের হতে পারছে না। তাই না? রংপুরে খুব শীত পড়ে, প্রতি বছর এরকম শীত পড়ে। প্রতি বছর এরকম শীত পড়ে। শীতের কারণে এই সময় আমাদের ব্যবসা হালকা যায়, ফলমূল খাইতে চায় না। আচ্ছা আচ্ছা, পেয়ারা তো খাইলে বাচ্চাদের ঠান্ডা লাগে। আচ্ছা আচ্ছা, আমাদের দেশি ফলমূল ব্যবসায়ীরা আমাকে বিব্রত করছে। ড্রাগন নিল, ড্রাগন খাইতে আসছে না, ড্রাগন আর বেচাই না। আচ্ছা, কি বেচে বেরিয়েছে, বড় ড্রাগন খাওয়া যাবে না, ড্রাগনও বিক্রি হচ্ছে না। হ্যাঁ, ড্রাগন নিয়ে করেছিল বহুদিন, বেচতে পারিনি। তাই না? এখন দেশি ফলমূল বেচে চলতেছি, তা আমার সারাদিনে 50 কেজি পেয়ারা বিক্রি হয় না ভাই। কেজি প্রতি 20 টাকা লাভ করতে পারি না। আচ্ছা, তাই নাকি? এত ব্যবসা খারাপ হলে চলবেন কিভাবে আপনারা? তাও চলতেছি, ঋণ করে ফেলেছি না ভাই। সমিতি থেকে ঋণ করে 50,000 এক মাসে শেষ। আচ্ছা, আর কিছু বলবেন আপনি? বলেন, আপনাদের বাজারের অবস্থা কিরকম? দেখতেছেন না ভাই, জনসংখ্য লোক দেখেন আপনি, একদম কোনো লোকজন নাই, দোকানদারগুলো ফাঁকা। হ্যাঁ, দোকানে কোনো লোকজন নেই, বাজারে দোকানদার বেশি, কাস্টমার নেই। তাই না? ও আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আপনার কাছে কিছু শুনলাম, পৌরবাজারের কথা, সিটি বাজারের কথা কিছু শুনলাম আপনার কাছে। ঠিক আছে, ওকে, ধন্যবাদ আপনাকে। আপনার এই সিটি বাজারের ব্যবসায়ী? কি ব্যবসা করেন? কাঁচা ফল, পাকা ফল, সব ভ্যারাইটিস বিক্রি করেন। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সোহাগ। মোহাম্মদ সোহাগ। ও, কতদিন থেকে এই ব্যবসা করেন? দীর্ঘ 7-8 বছর থেকে ব্যবসা করতেছি। 7-8 বছর থেকে এই ব্যবসা করতেছেন। ও, কেমন বেচা কিনা কেমন আপনাদের ফল ফলাদি? এখন একটু বাজার হালকা যাচ্ছে, কারণ বাইরে থেকে লোক ঢুকতে পারছে না, তো দুনিয়ার নানা রকম ঝামেলার কারণে মানে বাইরে থেকে লোক আসতে পারতেছে না, হরতাল অবরোধ, এই কারণে ব্যবসাটা একটু মোটামুটি হালকা। তাই না? তবুও যা হচ্ছে সেটাই আর কি, যা এখন আল্লাহ পাক যেটা দিবে ওইটাই শুকর আলহামদুলিল্লাহ কইরা মানতে হবে আমাদেরকে। শীতের কারণে আর একটু পেয়ারা কম খাচ্ছে, তাই কমলাটা একটু বেশি চলতেছে। কমলাটা মোটামুটি খাচ্ছে, কমলা খাইতেছে মোটামুটি ভালো। হ্যাঁ, যেমন এই যে মৌসুমের ফল তো মোটামুটি ভালো খাচ্ছে। আচ্ছা আচ্ছা, কেজি 200 থেকে 220 টাকা কেনা। কত কেনা 180 পরে 90 করে, 10-20 টাকা লাভে মানে আয় আমরা বিক্রি করি। 10-20 টাকা কেজিতে লাভ করে বিক্রি করেন। এবং লোকের উপরে নির্ভর, অনেক সময় চেনা পরিচিত আসে, তাদের কাছে কম রাখেন এবং ভালো যারা আর কি একটু চেনা পরিচিত হয় তাদের কাছে আরো কম রাখে। আচ্ছা আচ্ছা, রেটে আর কি, যার কাছে যেরকম পাই। ঠিক আছে। আপনার দোকান তো একদম মাথায় দোকান, আপনার এখানে তো ভালো বেচা কিনা হওয়ার কথা। হ্যাঁ, মোটামুটি আল্লাহর রহমত ভালো হচ্ছে, তবে মৌসুম তো এখন এই ঠান্ডার কারণে হঠাৎ করে ঠান্ডা অফ সিজন। আচ্ছা, ওকে, ধন্যবাদ। হ্যাঁ, আরো কয়েকজনের সাথে কথা বলি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইজান, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ব্যবসা বাণিজ্য ভালো না। ব্যবসা বাণিজ্য কি হয়েছে আপনার? ব্যবসা খুবই খারাপ। কেন খুব খারাপ কেন? মানুষ নাই শহরে। মানুষ নাই কেন? হরতাল অবরোধ, তারপরে এদিকে খুব ঝামেলা, গন্ডগোল চলছে। কি গন্ডগোল? বাজারে আবার কিসের গন্ডগোল? বাজারে হরতাল অবরোধের কারণে। হরতাল অবরোধ
ভয় বেড়ায় না, তার মধ্যে শীত। তারপরে বলেন, আপনি বলতে থাকেন শুনি। ড্রাগন তো নিতেছি না, ড্রাগনের মধ্যে রংবাজি কি লেগছে, ড্রাগন ফলে না, ড্রাগন চলে না। ড্রাগন খায় না। আপনি ফলমূল আছে এগুলো তো মানুষ নিতেছে না। তরমুজ কেমন চলতেছে? কত করে বেচতেছেন তরমুজ? চলে না, কেন? বাজার খারাপ। কত করে বেচেন? 70 টাকা, 80 টাকা, 60 টাকা 70 টাকা 80 টাকা কি কেজি? কেজি। ও, 70-80 টাকা কেজি। সবেদা কত করে বেচেন? 100, 100 টাকা কেজি। আর এই যে নতুন বড়াই বড়াই 160। 160। পেয়ারা 5 দিন আগের মাল বলেন, চেমনে লাগিয়েছে। পেয়ারা কত করে বেচেন? পেয়ারা 50, 60। আর এই যে কমলা 180, 200। ও, পেঁপে কত করে বেচেন? 50, 60 সব কেজি। কেজি। আচ্ছা, ওকে, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, হ্যাঁ, আল্লাহ হাফেজ। হ্যাঁ, রংপুর ফল বাজার, এই বাজারে অনেক বেচা কিনা হয়, কিন্তু এখন আজকে দেখতেছি কোনো কাস্টমার মানে বেচা কিনা নাই। নাই বলতেই চলে, এরা বসে থাকে না, সবসময় বেচা কিনা করতেই থাকে, এদের কাস্টমার ভিড় লেগে থাকে, কিন্তু এখন দেখতেছি কোনো বেচা কিনা নাই। রংপুরের মানুষকে মফিজ বলে। এই মফিজ বলার পিছনে একটা সুন্দর কাহিনী আছে। এই কাহিনীটা আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব। কাহিনীটা একটা গাড়ির মালিককে নিয়ে। ওই ভদ্রলোক গাড়ির মালিক ছিল, ওই মালিকের নাম ছিল মফিজ, তাকে নিয়েই এই কাহিনীটা। হ্যাঁ, দোকান বেশ সুন্দর সাজা রাখছে, কিন্তু বেচা কিনা নাই, কাস্টমার নাই। দোকান ভরপুর মাল, দোকানদার দাঁড়ায় আছে, বেচা কিনা নাই। আশি থেকে 50 রাখা যাবে। কথা। হ্যাঁ, হ্যাঁ, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি এই আপনার কি বাজার একটু জানতে চাইতেছি, খেজুরের বাজার। খেজুর বেচা কিনা কিরকম চলতেছে? হ্যাঁ, তাই না? মরিয়ম খেজুর জানি কোনটা, এটা কত করে বিক্রি করেন? 800-900 টাকা কেজি। আর ওই যে কামরাঙা মরিয়মটা 950 টাকা কেজি। আজোয়া কই? আজোয়া নাই? ও, আজোয়া কত করে বেচেন? হ্যাঁ, 1000 টাকা কেজি। বেচা কেনা কেমন এই সিটি বাজারে? হ্যাঁ, এদিকে এমনি সব মিলে মোটামুটি আছে নাকি? চলতেছে, ভালোই আছে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তোমার নাম কি? প্রহ্লাদ ঘোষ। প্রহ্লাদ ঘোষ না? খেজুরের দোকান কতদিন থেকে করো? 2020 সালে। 2020 সাল থেকে খেজুরের দোকান করতেছো। সিটি বাজারের ব্যবসা তো করতেছো না? কিরকম বাজারের ব্যবসা বাণিজ্য? ব্যবসা চলছে মোটামুটি, তাই না? ও, খেজুর মানে কোনটা কত করে বিক্রি করো? এই যে বড় বড় খেজুরগুলো কত করে বিক্রি করো? এটা আম্বার বেশি 1450 টাকা। মেড জুয়েল বি গ্রুপটা যেটা, হ্যাঁ, হ্যাঁ, মিডিয়াম প্রাইসটা বলা হয়, হ্যাঁ, ওটার দাম হচ্ছে আপনার 1480 টাকা। 1480 টাকা। এটা আছে সাফাই মরিয়ম। চাপাই মরিয়ম, সাফাই মরিয়ম। সাফাই মরিয়ম।
সাফাই গরমটা হচ্ছে আপনার হচ্ছে 950। 950। তারপরে আছে মাবরুম আছে, মাবরুম কোয়ালিটিটা হবে আপনার হচ্ছে 1450 টাকা। এটা 1450 না? আরো বিভিন্ন কোয়ালিটি আছে, যেমন আমাদের কাছে আজোয়াটাও ভালো হবে। আজোয়াটা মনে করেন আসছে নতুন। আরো অনেক অনেক কোয়ালিটি। আজওয়াটা কত বিক্রি করো? আজোয়াটা এটা আপনার হচ্ছে সি গ্রুপটা বেচতেছে আপনার 1150। 1150 টাকা। সি গ্রুপটা তো খেজুরের দাম তো মোটামুটি অনেক বেশি না? এখন মানে বাজার। আর এইটা কত? এটা আর টিউনিশিয়ার ডাল কিনে দিচ্ছে আপনার হ্যাঁ। 520 টাকা। 520 টাকা। ঢাকাও এরকমই। তারপরে সব মিলে বাজার কিরকম চলতেছে তোমাদের বেচা কিনা? বেচা কিনে যেটা হচ্ছে সেটা ভালোই হচ্ছে। আর কিছু খেজুরের রেট বাড়ার কারণে দেখা যাচ্ছে কাস্টমারের সাথে একটু বার্গেনিং করা হইতেছে আর কি, কথাবার্তা বেশি বলতে হচ্ছে। বেশি বলতে হচ্ছে। তোমার দোকানের নাম কি? আমার দোকানের নাম হচ্ছে রংপুর খেজুর ঘর। রংপুর খেজুর ঘর। মোবাইল আমার কার্ড আছে অবশ্য। কার্ড লাগবে না, মুখে বল। ভালো মানের খেজুর আছে। এটাই তোমার দোকানের ঠিকানা না? আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।